কালি বাচ্চাটা না হইতো তোর মতো বেড়ার কখনো হাসুনতে বাড়িতে দিলাম না। একটা গোপন কথা তোমার থেকে কই আজকা, এই কথাটা আমার জীবনে আর কারোর কাছে কইলাম না, কিন্তু এই ঘটনাটা গতকালকে রাত্রে আমার সাথে ঘটছে শাহ সুলতান বাবার দরবারে। 16 বছর হইব আর লোকটার বয়স 60-এর উপরে। সে গান গাই করে রাস্তার মেয়ে হয়ে যায় না। আমার ভাই নুরুল আমিন বলতেছে যে আমি 1-2টা কথা বলছিলাম ঝুমারে, এই কথাগুলা আমার আপার গায়ে কেন মাখলো, কথাগুলো কিন্তু এখানে আসছে। এর মধ্যে আমার এখানে বলছে আপনারা নারীরা পুরুষদের কাছ থেকে গাড়ি বাড়ি শাড়ি গয়না গাটি সমস্ত কিছু নিয়া পরে খালি লোকটারে ছাইরা দিন। একটা গোপন কথা তোমার থেকে কই আজকা, এই কথাটা আমার জীবনে আর কারোর কাছে কইলাম না, কিন্তু এই ঘটনাটা গতকালকে রাত্রে আমার সাথে ঘটছে শাহ সুলতান বাবার দরবারে। আমি বাবার দরবার নিয়ে কখনোই মিথ্যা কথা বলি না। আই আসতে যাও। একটা লোক অন্তত 60-এর উপরে বয়স হইব, আমি লোকটার নাম বলতে চাই না, খালি একটা লোক সুলতান বাবার দরবারে যায় কইতাছে তুই আমার মারফেডের বোন লাগস, তোর কাছে একটা কথা আমি শেয়ার করতাম। আমি কই কি? কই আমার না ওই যেখানে স্ত্রীটা যে গান গাইছে অমুক একটা স্ত্রীরে পছন্দ হয়েছে। এই মায়ের বয়স মানে বেশি হইলে 16 বছর হইব, বেশি হইলে 16 বছর হইব আর লোকটার বয়স 60-এর উপরে। এখন একটা মেয়েরে তার বাবা ছেলেকে যত যত্ন করে বড় করে, একটা মেয়েরেও কিন্তু তার বাবা মায়ের ততটুক যত্ন করে বড় করে। সে গান গাইছে দেখে রাস্তার মেয়ে হয়ে যায় নাই, সে গান গাই করে রাস্তার মেয়ে হয়ে যায় না। আর এমন ভাববেন না যে আমরা বাড়ি ঘর অবস্থান নাই দিকে গান গাইতে হই, ঠিক আছে? এখন 60 বছরের লোকটা যদি 16 বছরের ছেলেটারে এই প্রস্তাবটা দিতে পারে, পরে তার সাথে কি করা উচিত এটা আমি আপনাদের কাছে বিচার দিলাম। হ্যাঁ, এই লোকটার সাথে কি হইতে পারে আমি বললাম। পরে ভাই শুনেন, আপনার বয়স 60 বছর, আপনি এখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, অলিয়া উলিয়াদের মাজারে ঘুরবেন, গানের বিষয়ে তত্ত্ব বিষয়ে জানার চেষ্টা করবেন, কি কইন আপনি বেটান তার পিছে যায় ঘুরবেন? এটা কথা কইলেন একটা বাবার দরবারে আইসা, এই কথাটা আমি আপনার শুনতে রাজি না। নুরুল আমিন, কিছু কিছু পুরুষ আছে তারা এইটা টাইপ দেওয়ান লাগে, কারণ মেয়ে শিল্পীদের ইজ্জত হরণ করতে যায় তারা, পরে এরা পারে না কারো এ থেকে 2-4টা কথা কইতো, আর পারে না যে লোক দিয়া ফিটনা খাওয়াইতো, কারণ ইজ্জতের একটা ব্যাপার স্যাপার আছে। আমি তোমার আর বেশি কিছু কইতাম না, তে তোমরা পুরুষ যদি হাওয়ারে যায় তুমি পুরুষ হয়ে না ধরতা, তা বিবি হাওয়া কিন্তু তোমার কাছে উজ্জা হ্যাঁ আইতো না কোনোদিন। একটা জিনিস সবসময় বিচার করলে সমতল্য থাইকা পরে বিচারটা আশা করি তুমি করবা। আমার কথাই ভুল হলে ক্ষমা করে দিবেন। আর নয়তো ভালোবাসতে পারে একজন আরেকজনকে, এটা পবিত্র হইতে হবে ভালোবাসাটা, অপবিত্র ভালোবাসা করা যাবে না। আর আমি বিশেষ করে রবি সরকার আজবদি মনের অজান্তে কাউকে ঠকাইছি কিনা এটা আমি জানি না, এটা আমার আল্লাহই ভালো জানে। আমার বিচার করার মালিক কে? আল্লাহ না? আমার বিচার যদি আমি কাউকে ঠকায় থাকি তাহলে আমার বিচার আল্লাহ করবে, এটা মানুষ করার ক্ষমতা রাখে না। ধন্যবাদ। করার কোনো ইচ্ছা নাই, আমার ইচ্ছা শুধু আজকে 1-2টা গান করব। তার মাঝে আমার ভাই নুরুল আমিন একটা গান করেছে, কারো শোনে প্রেম করতে গেলে আগে ভাবের পাল্লায় ওজন দি, সুজন বুঝিয়া গড়াই এই জগতে প্রেম করিস। প্রেমটা যদি হয়ে যায় তা সুজনটা চিনার মতো সময় থাকে না ভাই। যদি প্রেমটা হয়ে যায় তাহলে সুজন চেনার মতো ক্ষমতা থাকে না। এই কারণে 50 বছর